হাই গাইস, আমি সৃজিত মুখার্জি আর আপনারা দেখছেন মায়ামোহিনী কালীবাড়ি ইউটিউব চ্যানেল। আজকে মাকে কীভাবে শাড়ি পরানো হয় সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাকে সম্পূর্ণ সাবেকিভাবে বসন্ত উৎসবের জন্য আট পৌড়ে করে সুন্দর করে একটি হলুদ রঙের শাড়ি মাকে পরানো হবে। কিভাবে সেই শাড়িটা পরানো হবে স্টেপ বাই স্টেপ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের যদি এরকম আরও ভিডিও দেখার ইচ্ছা হয়, আরও নানা রকমভাবে মাকে সাজানোর, নানা রকম স্টাইলে শাড়ি পরানোর ভিডিও যদি আপনাদের দেখতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করবেন, যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশান যায়, এবং লাইক এবং শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক। কী করে মাকে শাড়ি পরানো হয় সেটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি। প্রথমেই মায়ের ঘরটাকে নামিয়ে নিয়েছি এবং মায়ের শিলামূর্তি সহ মায়ের ভৈরবকে নামিয়ে নিয়েছি। এরপর মাকে ধীরে ধীরে সাজানো হবে। আর আজকে মাকে এই শাড়িটি পরানো হবে। কাল যেহেতু বসন্ত উৎসব, সেই জন্য সুন্দর করে মাকে সাজানো শাড়ি ছাড়িয়ে নেওয়া হয়েছে। মায়ের সমস্ত গয়না, মায়ের মুন্ডমালা সমস্ত কিছু ছাড়িয়ে রাখা হয়েছে পাশে। শাড়িটিকে হাফ দুটো করে ভাঁজ করে নিতে হবে, কারণ মায়ের মূর্তির সাইজ অতটা বড় নয় যে পুরো শাড়িটা মাকে পরানো যাবে। তাই প্রথমেই শাড়িটাকে হাফ করে নিতে হবে, মানে ভাঁজ করে হাফ করে নিতে হবে। কখনো সে তো কখনো কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি, সে ভাব কেমন বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো সোনাকারে, শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো সোনাকারে, মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদিপত করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছবে, তাই দয়া